কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে ডালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায়। সে ঠিক ওই একই চেয়ারে বসে। এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না, দেখেন দুই সময়ের ছবি কলে দেখা করতে এসছে, তারা ভিন্ন কলে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে, দেখেছেন কিন্তু ওই বান্দাটি কি একই আছে ওই চেয়ারে। কেসে যান তার নাম কি জানেন? তার নাম বিপ্লব পার্থ। চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেসপেন্সার, আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে। আওয়ামী লীগের 15 বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন। ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন হাত। আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল ছিল, তার নাম ছিল জয় নিউজ। জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ, মাশাআল্লাহ। কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে। বিপ্লব পার্থর মূল পরিচয়, সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক। এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দিয়ে প্রচার করেছিল। সে চট্টগ্রামে চিন্ময় ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয়, সেটা হইতেছে বিপ্লব পার্থ। দেখেছেন মিছিলে, দেখেছেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল আজম নাসিরকে। আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি 60 বারের বেশি ইন্ডিয়া সফর করেছে। গর্ব করে কইতো, সব জায়গায় প্রচার করতো। আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর। তার পাসপোর্ট যাচাই করা হোক, তার প্রমাণ মিলবে। ইমিগ্রেশনে খোঁজ নেন, দেখেন কয়বার গেছিল। এটা পুলিশের কাজ, গোয়েন্দা সংস্থার কাজ। কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল, সেটা নিশ্চয়ই কারণ আছে। অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক। এতদিন আওয়ামী লীগ হইলেও, এত সাজলেও আওয়ামী লীগ চাইল, 5 আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে। সব প্রোগ্রামে যায় বিএনপি। একসময় সাংবাদিকতা করলে, এখন পুরোপুরি বেকার করলে, ওখানে কাজ করে না। তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে, এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য। এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে। কি কারণে? সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে। 5 আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে, গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায়। স্বীকৃত, এটা প্রকাশ্য এবং স্বীকৃত। অথচ গত 15 বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে চট্টগ্রামে, তারা কাছে দিতে পারে না আমির খসরু মাহমুদের। তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়ে চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসরু এবং সালাউদ্দিন চক্র। ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি, দেখেছেন মোদির সাথেও ছবি, সালাউদ্দিনের সাথেও ছবি, ইসকনের চিন্ময়ের সাথে ছবি, ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি। এবার বুঝেছেন তো আমির খসরু কেন অমিত শাহের সামনে জুলকাপ্পর নাম করতে যায়। কানেকশন বুঝেন? আমির খসরু, সালাউদ্দিন, ইসকন সব বরাবর। আর আরেকটা ইস্যু আছে, সেটা হইতেছে মরাল ইস্যু। আমার স্কুলে বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন। ডাক্তারি শেষ করিয়া উনার ক্যারা উঠেছিল, উনি পলিটিক্স করবেন। খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন, খুব দাপুটের নেতা ছিলেন বিএনপির। শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে। তারপরে শুনি 111-এর পর অস্ট্রেলিয়াতে গেছে। একটা ছোট্ট ঘরে 2 মেয়ে সহ পুরা পরিবার নিয়ে থাকতেন। ওই একই ঘরে থাকা, ঘুমানো। নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হিয়া। হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে, রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন। 111-এর পরে থাকতেন পান্তপথে, খুবই দিনহীন ভাবে, পরিচয় লুকায়। মারাও গেছেন পরিচয় লুকায়। বেওয়ারিশ হিসাবে তাকে দাফন করা হয়েছিল। নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন। সেরা পাঞ্জাবি পরতেন, রিক্সায় চড়ার পয়সা ছিল না, হাইটে যেতেন। মির্জা ফখরুল নিজেই বলছেন, এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন, ফ্যাস করে কান্দিছিলেন। আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন, শিলংয়ে লজ্জা লাগে না? সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন। ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন। জাতির এটা জানার অধিকার আছে। 1975-এ সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানী ইন্ডিয়া ছিল। সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম রোলার চালাইছে ফ্যাসিবাদের ছাদ দিয়ে, আবার ভারতে পালায় গেছে। অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে। এতদিন আসতে পারেননি উনি, তারপরে 1 সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে ওনারে পেটে দিল, আগে পাঠাচ্ছিল না। একতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন। তো এই সালাউদ্দিন সাহেব ইদানিং হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন। সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী হিসেবে ভারতে দেখতে পাবো। মাশাআল্লাহ। সালাউদ্দিন সাহেব, মানুষ আপনারা ইন্ডিয়ান মাল ভাবে, আপনি শুনেন না, কিন্তু ক্যামেরা ঠিকই শুনে। এই যে দেখেন আপনাদের কয় ইন্ডিয়ান মাল এসেছে। একজন নেতার চেহারা, পোশাক, স্টাইল, ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না।
ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা, আত্মত্যাগের পরিমাণ, আর সেই নেতার অবস্থান দুর্দিনে কোথায় ছিল। সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন। সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে, কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন, যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন নামায় ফেলেন, তখন প্রশ্ন ওঠেই। এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না, সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত। বিএনপিকেও বুঝতে হবে সরকার বদলানোই রাজনীতি না, আদর্শ, ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান। আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্য ভুক্তভোগী, সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি, তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না। সালাউদ্দিন সাহেব, আপনি যদি সত্যি গণতন্ত্র চান, তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন, দলের সিনিয়রদের সম্মান করেন, জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনূসকে তার যোগ্য সম্মান দেন। সম্মান নিয়ে কথা বলেন। আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনূসের মতো ফিগার পাবো না, চাইলে বটতলার উকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে। এসালমের ছায়া থেকে বেড়ায় আসেন, আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম, বিচার চাই। কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না, তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডিকে উপহাস করে না। মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না, তারা ইতিহাস বদলাইতে চায়। এই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব। আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন? আপনার বিশাল নেতা, আমরা অতি ক্ষুদ্র পিঁপড়া, কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না, সেই সময় এই ভিডিও থাকবে, পুস্তকগুলো থাকবে। ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল, কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই। এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে। যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ। সেই দেশে যদি আবারও কারো ছায়ায় আসে সেই পুরনো ভারতীয় শকুন, সেই দলকে, সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য। ইনকিলাব।